আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার হঠাৎ করেই তেল পিঠা খেতে ইচ্ছা করছিল। এটাকে অনেকে তেল পিঠাও বলে, পাকন পিঠাও বলে। যাই হোক, বসেছিলাম, রান্নাঘরে চলে গেলাম। যেহেতু পিঠাটা আমি তৈরি করব ভাবলাম, জীবনের ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। এই যে এখানে অনেক ভয়ে ভয়ে আমি চালের আটা নিলাম প্রায় 3 কাপ মতো। অনেক ভয় লাগছিল যে ভালো হবে কি না আদৌ। তারপরে এখানে গমের আটা নিলাম প্রায় 1.5 কাপ। তারপরে এখান থেকে আমি চিনি নিয়েছিলাম প্রায় হাফ কেজির মতো চিনি নিয়েছিলাম। যদিও একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, মানে আমি মিষ্টিটা একটু কম খাই তো, এই জন্য আমার কাছে একটু বেশি মিষ্টি মনে হয়েছে। তারপরে আমি আটার মধ্যে পানি দিচ্ছিলাম অনেক, সেটাও ভয় লাগছিল যে খুব বেশি যদি হয়ে যায়। যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এই যে আমি এখানে আটাটা সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম যেন চিনিটা খুব স্মুথ হয়ে যায়। এই যে দেখেন, এখানে আমার গোলানোটা প্রায় স্মুথ হয়েই গেছে, বাট পিঁপড়া ভেসে উঠেছে। এই পিঁপড়াগুলো আমি আবার চামচ দিয়ে তুলে ফেলছিলাম। দশ মিনিট রেস্টে রাখার পর এই যে কত সুন্দর একটা স্মুথ হয়েছে, দেখেছেন? যাই হোক, এরপর আমি চলে গেলাম ভাজার জন্য। ভাজতে যেই তো দেখতেই পাচ্ছেন আপনারা, পিঠাটা কোনোভাবেই ফুলছিল না, কেমন হয়ে গেছিল। আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ আমি কি করলাম, কোনটা বেশি হলো কোনটা কম হলো। আসলে আটার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। গমের আটা আমি নতুন করে আবার দিয়ে সুন্দর করে জিনিসটা মিক্সড করলাম। এই যে দেখেন, এবার যখন ভাজতে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল পিঠাটা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিলাম আর আমার ছোটো বোনকে বলছিলাম যে আমার কিন্তু খুব ভয় লাগছে, যদি তেল এসে পড়ে। ও বলছিল আপু কিছু হবে না। আমি খুব ভয় পাই এক কথায় আগুন দেখে। এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। কার কার পছন্দ এই পিঠাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।